যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে বড় চমক, ইরানের হুঁশিয়ারি। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 15। ইরানে ব্যাপক হামলা, বহু সামরিক নেতা নিহত। যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোর। সর্বশেষ জানাবো, পাগল ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে বড় চমক, ইরানের হুঁশিয়ারি। চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ইরান পরিকল্পনা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তালিকা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। তিনি হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একটি বড় চমক অপেক্ষা করছে। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের ওই কর্মকর্তার নাম প্রকাশ না করে দেশটির সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি হুঁশিয়ারি সহ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ওই কর্মকর্তা দাবি করেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত টার্গেট ব্যাংক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন এবং ভুল তথ্য নির্ভর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেতুতে হামলার হুমকিকে তিনি হাস্যকর আখ্যা দিয়ে বলেন, এটি আসলে আমেরিকার ব্যর্থ সামরিক অভিযানের প্রতিক্রিয়া। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত 15। ইউক্রেন জুড়ে ফের ভয়াবহ তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার ও শনিবার দিনভর চালানো রাশিয়ার এই ম্যাসিভ বা ব্যাপক হামলায় অন্তত 15 জন প্রাণ হারিয়েছেন। কিয়েভ ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। একদিকে কিয়েভ যখন আসন্ন স্টার উৎসব উপলক্ষে যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে ক্রেমলিন সেই প্রস্তাবকে তোয়াক্কা না করে হামলার তীব্রতা বাড়িয়ে চলেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের দাবি, মস্কো এখন তাদের রণকৌশলে পরিবর্তন এনেছে। রাতের পরিবর্তে দিনের আলোতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষতি বাড়ানোই এখন রাশিয়ার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী রুশ বাহিনী এখন কেবল বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামো নয়, বরং গুরুত্বপূর্ণ অন্য সব স্থাপনাকেও লক্ষ্যবস্তু করার প্রস্তুতি নিচ্ছে। ইরানে ব্যাপক হামলা, বহু সামরিক নেতা নিহত। ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন। রোববার 5 এপ্রিল সিএনএন-এর লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ভিডিওতে বিশাল বিস্ফোরণ দেখা গেছে। ট্রাম্প লিখেছেন, তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতা, যারা দেশটিকে খারাপ ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়েছে, তাদের সহ আরও অনেক কিছুর ইতি ঘটেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বিরুদ্ধে দাঁড়ানোর ডাক ম্যাক্রোর। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার আধিপত্যবাদীর লড়াইয়ে জাতাকলে পিষ্ট না হয়ে বিশ্বমঞ্চে মধ্যম শক্তির দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, বিশ্ব ব্যবস্থাকে কেবল দুটি দেশের উপর নির্ভরশীল থাকলে চলবে না, বরং ইউরোপ ও এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি স্বতন্ত্র মেরু গঠন করা জরুরি। এশিয়া সপ্তাহব্যাপী সফরের শেষ পর্যায়ে সিউলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এবং এমানুয়েল ম্যাক্রো সাব জানিয়ে দিয়েছেন, ফ্রান্স বা ইউরোপ কোনো পরাশক্তির অনুগত রাষ্ট্র বা ভ্যাসাল স্টেট হতে চায় না। তিনি বলেন, আমাদের লক্ষ্য হল চীনের আধিপত্য কিংবা যুক্তরাষ্ট্রের খামখেয়ালিপনার শিকার না হওয়া। পাগল ট্রাম্পকে থামাতে সাবেক আইএইই প্রধানের আহ্বান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদেই ইরানকে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘণ্টার আল্টিমেটামকে কেন্দ্র করে উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটারে আরবি ভাষায় দেয়া এক পোস্টে এল বারাদেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন, দয়া করে এই পাগল ব্যক্তিকে পুরো অঞ্চলকে আগুনের পিণ্ডে পরিণত করার আগেই আপনাদের ক্ষমতার মধ্যে যা কিছু আছে তা নিয়ে এটি ঠেকানোর চেষ্টা করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতিতে ট্রাম্পের এই চরমপত্র অঞ্চলটিকে একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।
এল বারাদেই কেবল আঞ্চলিক নেতাদের কাছেই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বোচ্চ সংস্থা জাতিসংঘের কাছেও এই উন্মাদনা থামানোর উপায় জানতে চেয়েছেন। ইংরেজিতে লেখা একটি পৃথক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কি আসলেও কোনো উপায় নেই?